রানীগঞ্জে রোমহর্ষক ছবি, সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, 9mm কার্বাইন নিয়ে ডাকাত দলের হামলা, তারপর পুলিশের সঙ্গে গুলির লড়াই। সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই রুদ্ধশ্বাস ঘটনার ছবি। রানীগঞ্জের ব্যস্ত এলাকার সোনার দোকানে ডাকাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাত দলের বেপরোয়া তাণ্ডব। নামি সোনার দোকানে ডাকাতি, তাই নেওয়া হয়েছিল আগাম প্রস্তুতি। মুখ ঢাকতে মাথায় হেলমেট, শুরুতেই সোনার দোকানের নিরাপত্তা রক্ষীদের উপর হামলা, মারধর, ছিনিয়ে নেওয়া হয় নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র। দুষ্কৃতীরা এতটাই বেপরোয়া ছিল যে 9mm কার্বাইন নিয়ে ডাকাতি করতে আসে। ধাপে ধাপে সোনার দোকানে ঢোকে 7 ডাকাত, ব্যাগ থেকে বের হয় আগ্নেয়াস্ত্র, 9mm কার্বাইন। সোনার দোকানের মধ্যেই ম্যাগাজিন কক করে দুষ্কৃতীরা, তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলে সোনার দোকানে লুট। সোনার দোকান লুট করেই শেষ হয়নি তাণ্ডব। তারা এতটাই বেপরোয়া ছিল যে ডাকাতির পর পুলিশের সঙ্গে শুরু করে গুলির লড়াই। একদিকে সোনার দোকান লুট হচ্ছে, বাইরে তখন নজরদারি চালাচ্ছে এক দুষ্কৃতী। নামি সোনার দোকানে দুষ্কৃতী হামলার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। সাদা পোশাকের পুলিশ দেখে বিপদ বুঝতে পারে বাইরে নজরদারির দায়িত্বে থাকা এক দুষ্কৃতী, অর্থাৎ এলাকার পুলিশদের সম্পর্কেও তাদের কাছে তথ্য ছিল। সোনার দোকানের ঠিক বাইরে পুলিশ পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই। এলোপাথারি গুলি ছুটতে শুরু করে দুষ্কৃতীরা। পুলিশের পাল্টা জবাবে গুলিবিদ্ধ হয় এক দুষ্কৃতী। এরপরে আর বেশি ঝুঁকি নেয়নি ডাকাত দল, 2টি বাইকে চড়ে চম্পট দেয় 7 দুষ্কৃতী। রানীগঞ্জের ডাকাতিতে বিহার যোগ স্পষ্ট, হেলমেটে মুখ ঢাকা থাকলেও হাতের অস্ত্রে মিলল লিঙ্ক। দুষ্কৃতীদের হাতে মুঙ্গেরে তৈরি 9mm কার্বাইন। আগেও এ রাজ্যে বহু অপরাধে ব্যবহার করা হয়েছে এই আগ্নেয়াস্ত্র। গত বছর এপ্রিলে শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে 9mm কার্বাইন ব্যবহার করা হয়। সেই ঘটনায় বিহারের বাসিন্দা এক শার্প শুটারকে গ্রেপ্তার করে পুলিশ। 2020 সালে অক্টোবরে টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুক্লাকে গুলি করে খুন করা হয়। সেই খুনেও 9mm কার্বাইন ব্যবহার করা হয়। নিউজ 18 বাংলা। আবহাওয়ার খবরে নজর রাখবো। দক্ষিণবঙ্গে গরমে অস্বস্তি তো কোনোভাবে কমছেই না, দিন দিন যত সময় যাচ্ছে এই অস্বস্তি কিন্তু বাড়ছে। আগামী 3 দিন পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনকের কাছে যাব। রৌনক, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে ঠিক কি জানানো হচ্ছে? বর্ষা কবে ঢুকবে আর এই অস্বস্তিকর পরিস্থিতি কবে শান্ত হবে? দেখো, একদিকে যেমন উত্তরবঙ্গে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, কিন্তু ঠিক উল্টোর চিত্র দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে 4 জেলা এবং পশ্চিমের যেমন বর্ধমান, বাঁকুড়ায় 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে চলে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমের জেলায়। শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 3 দিন এবং শহর কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁইছেই। অর্থাৎ একদিকে যেমন উত্তরবঙ্গে বৃষ্টিপাত, ঠিক উল্টো দিকে দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং উত্তর পশ্চিমের উষ্ণ বায়ু প্রবেশ করছে গোটা বঙ্গ জুড়ে। এর জেরেই কিন্তু এই যে গরমের তীব্রতা তা বৃদ্ধি পাচ্ছে এবং সকাল হতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি এবং জলীয় বাষ্প থাকার কারণে যে অস্বস্তি অনুভব করা যাচ্ছে। আগামী বুধবার পর্যন্ত ঠিক এরকমই পরিস্থিতি থাকবে। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই এবং তাপমাত্রার পারদ কিন্তু টেক্কা দিয়ে বৃদ্ধি পাবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও কিন্তু বেশিভাবে অনুভব করা যাবে। আগামী 2 দিন এই তোমার থেকে জানতে চাইবো, আমি একটু পার্টিকুলারলি জায়গা হিসেবেই জিজ্ঞেস করছি। শহর কলকাতার ক্ষেত্রে আগামী কদিন বা আজ থেকে কিরকম আবহাওয়া থাকবে? কেননা গতকালও আমরা দেখেছি প্রচন্ড এই বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর গরম কলকাতাতে মারাত্মক ছিল। সেই পরিস্থিতিটা কিরকম থাকবে?
দেখে একেবারেই কলকাতায় কিন্তু গলদঘর্ম পরিস্থিতি এবং উল্লেখযোগ্যভাবে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, কারণ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, এক লাফে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা 39.5 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে, প্রায় 40 ডিগ্রি ছুঁই এবং এই আগামী 24 ঘন্টায় এই তাপমাত্রা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ শহর কলকাতা আগামী 24 ঘন্টা কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বুধবার হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এর আগে কিন্তু এই যে শহর কলকাতার তাপমাত্রা তাও বৃদ্ধি পাবে এবং ঠিক একই কারণে উত্তর পশ্চিম উষ্ণ বায়ুর ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি তা বেশ ভালোভাবে অনুভব করা যাবে এবং বৃষ্টিপাত না থাকার কারণে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে গলদঘর্ম পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে কার্যত নাজেহাল পরিস্থিতি তৈরি হবে শহর কলকাতা জুড়ে। বেশ। পাশাপাশি যেমনটা রৌনক বলছিল, গরমে নাজেহাল অবস্থা পশ্চিমের জেলাগুলোরও। গত 24 ঘন্টায় বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রিরও বেশি। সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল বাঁকুড়া। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় বাড়ছে অস্বস্তিও। পশ্চিমের সমস্ত জেলার ছবি পুরুলিয়াতে, সেখানেও কিন্তু প্রচণ্ড গরম তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে পুরুলিয়াতেও। ঝাড়গ্রামের ছবিও দেখাচ্ছি, ঝাড়গ্রামেও একই, পাশাপাশি এই জেলাগুলো রয়েছে, সেখানে প্রত্যেকটি জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ এবং ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। আমি প্রথমে ইন্দ্রজিতের কাছে একটু যাব। ইন্দ্রজিৎ, পশ্চিমের সবথেকে পশ্চিমের জেলা বলা যেতে পারে পুরুলিয়াকে, সেই জায়গায় তাপপ্রবাহ আমরা দেখেছিলাম এপ্রিল মাসেও হয়েছিল, এখনো তাপপ্রবাহের পরিস্থিতি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেমন আমরা দেখছি যে একটু আর্দ্রতা বেশি, ওইখানে পুরুলিয়ার গরমটা ঠিক কিরকম? পুরো শুষ্ক গরম নাকি ওখানেও আর্দ্রতা রয়েছে? দেখো সান্নিক, আর্দ্রতা রয়েছে এবং এই কারণে অস্বস্তি বেড়েছে এবং তীব্র গরমের সাথে সাথে একেবারে অস্বস্তিকর গরম যেটাকে বলে, সেটাই পুরুলিয়ার। সাধারণত এই ধরনের গরম শুষ্ক গরম হয় পুরুলিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে একেবারে এই অস্বস্তিকর গরম এবং প্রচণ্ড ঘাম হচ্ছে। একটু বেলা বাড়লেই রাস্তায় বেরোনো মুশকিল, কার্যত আগুন ঝরছে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 42.4 ডিগ্রি। ফলে দিনে দিনে তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে বৃষ্টি না হলে সাধারণ মানুষের এই পরিস্থিতি থেকে মুক্তি নেই এবং জেলার বাসিন্দারা চাইছে একটা বৃষ্টি হোক, বৃষ্টি এলেই স্বস্তি মিলবে। তার কারণ যেভাবে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ছে এবং অস্বস্তিকর গরম, অসুস্থ হয়ে পড়ছে বাইরে বেরোলে, বেলা বাড়লেই রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে আসছে, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। এবং যেটা তোমাকে বললাম, তাপমাত্রা 42 ডিগ্রি পেরিয়ে গেছে। যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী দিনে বৃষ্টি না হলে সত্যি সমস্যায় পড়তে হবে। না হবে ততক্ষণ পর্যন্ত স্বস্তি কিন্তু মিলবে না। আমি একটু ঝাড়গ্রামের ছবিটাও জানার চেষ্টা করব। রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, দেখো, প্রথমেই বলবো যে বাতাসের মধ্যে আর্দ্রতা রয়েছে এবং যার কারণেই প্রচন্ড ভাবে ভ্যাপসা গরম। কারণ যেখানে তাপমাত্রা আজ প্রায় 43 ডিগ্রি রয়েছে, সেক্ষেত্রে সকাল থেকে চারি ফাটা রোদ রয়েছে এবং সেই রোদ্দুর সাথে বাতাসের মধ্যে যেভাবে আর্দ্রতা রয়েছে সে কারণে লু বইছে বাতাসে। আর রাস্তার মধ্যে যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন তারা মাথায় ছাতা কিংবা মুখে কাপড় বেঁধেই বেরোচ্ছেন, কারণ সকাল থেকে যেভাবে এই গরমে জেরবার হয়ে পড়েছেন জেলার মানুষজন, ঠিক তেমনই গত দুদিন দেখা হয় তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং গতকাল আগামীকাল আরো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, প্রায় 44 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা যাবে এমনটাই জানা যাচ্ছে। আজকের যে তাপমাত্রা তা হয়তো দুপুরের পর আরো ঊর্ধ্বমুখী হবে, কারণ বিকেল 5টা পর্যন্ত প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। কারণ সকাল থেকে যেভাবে গরমে জের বাড়ে এবং দুপুরের পর থেকে যত বেলা বাড়বে তত তাপমাত্রা বাড়বে এবং দুপুরের পর থেকে বিকেল 6টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে না বলছেন চিকিৎসকেরা। কারণ যেভাবে এই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে গতবারের যে তাপমাত্রা তার থেকে এবারে যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং যে ভ্যাপসাটে গরম, এতে শারীরিক অনেকটাই অসুস্থতা হতে পারে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। অন্যান্য সময় আমাদের মনে আছে এপ্রিলের সময় যখন গরম ছিল, সেই গরম কিন্তু অনেকটা শুকনো গরম ছিল এবং সেই তাপপ্রবাহের পরিস্থিতির পরে এবার আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু পশ্চিমের জেলাগুলোতেও রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া প্রত্যেক জেলাতেই কিন্তু একই রকম ছবি।